মাথায় সিঁদুর টিঁদুর কিচ্ছু নেই, সব উঠে গেছে। চুলের অবস্থা দেখো কি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার ব্লগটা আজকে এখন থেকে শুরু করলাম। তো বেশ কয়েকদিন হলো, আমি এক সপ্তাহর মতন বাড়িতে ছিলাম না। বাড়ির থেকে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার গাছগুলোর পরিস্থিতি মোটামুটি খারাপ হয়েই আছে, তো এগুলোকে এখন জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ির কাজগুলো করতেও পারবো না, বৃষ্টি উপভোগও করতে পারছি না। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বৃষ্টি উপভোগ করা খুব কঠিন হয়ে যায় গো। ভালো লাগে বৃষ্টি, কিন্তু উপভোগ করতে আমরা পারি না, যেহেতু আমাদের সব কাজ বাড়ির বাইরেই করতে হয়। তো যাক, বৃষ্টির জন্য আমি তো কোনো কিছুই করতে পারছি না, তো ভাবলাম ভিতরের কাজগুলোই আমি সেরে নিই। হঠাৎ করে ননদিনীর ফোন এলো যে আমরা কিন্তু বাড়িতে যাচ্ছি, আজকেই বাড়িতে আসবে। আর আমি ছিলাম না, আমি তোমাদেরকে বললামই, এক সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, একটু ঘুরতে গেছিলাম। তো বাড়ির থেকে এসে দেখি ছেলে মানুষ বাড়িতে থাকলে যেটা হয় আর কি, ঝাড়ঝাঁটা যেরকম দেওয়ার সব করে, মেয়েদের কাজগুলো তো আর করতে পারে না। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে পাখাটা দেখছো, এই পাখার যে ঝুলগুলো আমি দিয়েছিলাম, তো অর্ধেক দিয়েছি আর অর্ধেক দিইনি। আমার বরমশাই বলছে কালো কাপড় দিয়ে লাগিয়েছো কেন, অন্য কাপড় দিয়ে লাগাবে। তো যার যার জন্যে আমি আর অর্ধেকটা লাগাইনি, ওরকমই রেখে দিয়েছি। তো ননদিনীরা বাড়িতে আসবে, বাড়িঘর যদি একটু না সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে তো বকা খেতে হবে। আসলে বকা ঠিক সেরকম না, দেখো কয়েকদিন পরেও মনসা পুজো, তারপরে এই ব্লগটা যেহেতু আমি অনেক দিন আগে করে রেখেছি, আর তারা আসবে তাদের বাপের বাড়ি, তো সেই বাপের বাড়িটা যদি আমি একটু ভালো করে না রাখি তখন তো আমাকে আবার কথা শুনতে হবে যে এত নোংরা করে রাখো কেন। যেহেতু আমি ছিলাম না বাড়িতে, এটা আমি বলতেই পারতাম যে আমি বাড়িতে ছিলাম না জন্যে একটু নোংরা হয়ে আছে, বা একটু ঝুল, বা একটু এখানে ওখানে ধুলো পড়ে আছে। তো ভাবলাম না, আমি বসেই থাকবো, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আমার কাজগুলো এদিকে সেরে নিই, আমার মনসা পুজোর কাজও হয়ে যাবে, তারাও আমাকে বকা দিতে পারবে না। আসলে ঠিক বকা না, আমার যে মেজ ননদ আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমাকেও বলে দেখো ভাঙা বাড়ি হোক সবসময় গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবে, একটা মানুষ এসে কিন্তু বলতে পারবে না যে ওই বাড়ির বউটা এত নোংরা বা কিছু। তো আমিও ঠিক সেটাই চেষ্টা করি যে আমার ঘরটা ভাঙা হোক বা ছোট হোক, যেন সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, কারণ সংসারটা তো আমারও, তাই না? আমার সংসার, আমিও চাই সবসময় ভালো করে রাখতে। তো চলো, এদিকে আমি সুন্দর করে সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এক সপ্তাহ পর পর কিন্তু আমি চেষ্টা করি বাড়িতে যে ঝুল কোথাও একটু ধুলো হয় সেগুলো পরিষ্কার করে দেওয়ার। যেহেতু ছিলাম না, কোনো সময় হয়তো দেখলাম কোথাও বাল্বের নিচে বা কোনো কোনায় ঝুল জমেছে, তখন আবার আমি ঝাড় দিয়ে কিন্তু সেটাকে নামিয়ে দিই। তো অনেক দিন যেহেতু হয়ে গেছে, একটু বেশি পরিমাণেই হয়ে গেছে। আর এখানে দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, এটা হলো পদ্ম গাছের বীজ। তো আমি চেষ্টা করছি পদ্ম গাছের বীজ থেকে চারা করার, যদি চারা হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে কারেন্টটা বারবার করে যাচ্ছে আসছে, তো ঠিক সেভাবে করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ওদিকে সব আমার গাছানো মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ সময় লেগেছে গো। তোমরা হয়তো ভাবতেই পারো যে এইটুকু ভিডিওতে এত তাড়াতাড়ি হয়ে গেল। আসলে এত তাড়াতাড়ি হয়নি, সময় লেগেছে অনেক। তো এখানে কয়েন প্ল্যান্টগুলো আমি রেখে দিলাম, এই বোতলটা যেহেতু ফাঁকা ছিল। আর ওই দোতারাটা আমি নিয়ে এসেছিলাম, দোতারাটা ভেঙেই গেছে। তো চলো, বাড়ির থেকে যেহেতু এসছি, এইগুলো দেখো অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সব পড়ে আছে। এখানে যে কড়াই নিয়ে এসছি একটা, ওটাও পড়ে আছে। তো হালকা করে তোমাদের সাথে এখন অল্প অল্প করে শেয়ার করি। আর এদিকে দেখো বৃষ্টিও কমে গেছে, আর আমার বরমশাই আসছে, কি বলছে শোনো। কি রাগ নাকি? কেন? আমি কিন্তু শোনো খাবো না, রাগ দেখায় যদি রান্না করো আমি কিন্তু খাবো না। না তাহলে তুমি রাগ দেখাচ্ছ, রাগ দেখায় তুমি আমাকে রান্না করে খাওয়াবা, আমি কিন্তু খাবো না। আমার কাজ করতে করতে যদি 6টা কেন 10টাও বেজে যায় না রাত্রি, ঠিক আছে আমি খাবো না, বলে দিলাম আগেই। পদ্ম পাতাগুলোর কি অবস্থা! আসলে আমার বর যেগুলো বললো ওগুলো ওর মনের কথা না,
কারণ কি হচ্ছে বলো তো, আমি তো এসছি প্রায় 9টার দিকে, আর আমি রান্না না করে এখন বাজে প্রায় 3টে, সাড়ে 3টের মতন। আমি সেই তখন থেকে কাজ করেই যাচ্ছি। আর ও একটু আমার উপরে বেশি কেয়ারিং, যে সব সময় ও এক কথাই বলে খাওয়া দাওয়া করে তারপরে কাজ করবে। আর আমার কী হয় বলো তো, দেখবে বাড়ির যদি পুরুষ মানুষ বাড়িতে না থাকে, দেখবা রান্না করার ইচ্ছাটা কিন্তু একটু কমই থাকে। আর এখানে দেখো আমি পাগলের মতন হয়ে গেছি, তোষকটার নিচে একটা আবার লেপ দিয়ে রেখেছি। কেন বলো তো, বন্যা হয়েছিল 2017-তে, তখন না আমাদের সব কিছু একবারে জলের তলায় চলে গেছিলো। তখন থেকে প্লাইগুলো না একটু নষ্টও হয়ে গেছে, যার জন্য খাটটা উঁচু নিচু হয়ে যায়। তো ভাবলাম মানে ভিতরে ওটা দিয়ে রাখলে একদিকটা তবু উঁচু থাকে, ঠিক আছে। তো এখন দেখো ওটাকেই এতক্ষণ ধরে নিয়ে পাগলের মতন ঠিক করছে। আসলে বিছানা যদি টান না থাকে ঘরের মধ্যে, সত্যিই ভালো লাগে না। আমার কাছে তো ভালোই লাগে না, এটা আমার কাছে না, প্রত্যেকটা মেয়ের কাছে তাই। বিছানাটা যদি টান থাকে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো চলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এত বেলা হয়েছে আমি এখনো খাইনি, আমার খিদেও পাচ্ছে না। কারণ কি বলতো, একটা নেশার মতন হয়ে গেছে, কাজ করতে করতে দেখবে একটা নেশার মতন হয়ে যায়। আবার যদি খাওয়া দাওয়া করে নিই তখন কিন্তু আমার একটা ঘুম পায়, মনে হবে কি আমি ঘুমাতে থাকি। তো ভাবলাম না, আমি খাওয়া দাওয়া করলেই কিন্তু আমার কাজ করা আর হবে না। আর এদিকে আমি কাজ করতে করতে আবার দেখতে এসেছি যে বৃষ্টি কমেছে কিনা। তো দেখলাম না, বৃষ্টিটা হালকা কমেছে, এখন নেই, হালকা ঝিরিঝিরি 1-2 ফোঁটা হচ্ছে। আর পদ্ম গাছটার দেখতে এসেছিলাম যে পদ্ম পাতার মধ্যে বলে জল থাকে না, সেটাই দেখতে এসেছিলাম। আর এদিকে ওয়েদারটা দেখো, এখনো কিন্তু মেঘলা হয়ে আছে। তো বেশি কিছু সেরকম তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট চলে যাচ্ছিল। তো অর্ধেক ঘর মোছা কমপ্লিট। কেন তুমি বাসন মাজছো? তো কি হয়েছে? যখনই ভিডিও করতে নেই তখনই রেগে যাও, সেই জন্য রেগে যাচ্ছে। বলছি কি ওগুলো নাটকের ভিডিও বন্ধ করো তো। প্রচণ্ড গরম, দেখো মাথায় সিঁদুর কিচ্ছু নেই, সব উঠে গেছে। চুলের অবস্থা দেখো কি হয়ে গেছে। তো চলো ঘরটা মুছে কমপ্লিট করি, ঘরটা কমপ্লিট না করলে ভাল লাগছে না। আর অর্ধেক হয়ে আছে ঘরটা মোছা কমপ্লিট করে স্নান করে খাবো কয়েকটা, খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সামনে আসি। তো চলো বন্ধুরা, আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো না এত গরম, আমি একবার ভিজে গেছি। আর এই যে এদিকে দেখো পরিষ্কার করে ফেলছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘর মুছছি, এখনও ঘরটা সম্পূর্ণ মোছা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি নিজেকে দেখাতে পাচ্ছি না। কারণ কি বলতো, এমনিতেই দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে। আসলে কি বলতো, টুকটুক করে করতে করতে এদিকে লাইন ছিল না, বললামই তোমাদেরকে, বৃষ্টিও হচ্ছিল, যার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে। বরমশাই আসার পরে রান্নাটা করে দিল, তো প্রচণ্ড খিদে পেয়েছে। এখন ঘর মুছবো, ঘর মুছে নিয়ে স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসি। চলো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেশ করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমার ছোট ননদের বাড়ি আমরা চলে এসেছি, যেহেতু ছোট ননদের শ্বশুরমশাই মারা গেছেন। তো এখানে আসা আমাদের খুব প্রয়োজন ছিল। আজকে শ্রাদ্ধ হয়ে গেছে আর সন্ধ্যার সময় এখন কীর্তন দিচ্ছে, তো সবাই মিলে এখানে চলে এসেছি। দেখো আমি আমার ননদরা সবাই বসে আছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।